নূরের নবী বলেছে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, শুনতেছেন কথা, সারা রাত ইবাদত করলে যেই নেকি পাওয়া যায়, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে এক রাত্র ইবাদত করার নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়া দেয়। আমার নবীজি বলে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলকে রাজি করানোর জন্য ওযু করে এবং মসজিদের মধ্যে প্রবেশ করে, কারো সাথে কোনো কথা না বলে, সোজা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এই ব্যক্তি মারা যাবে, যাইতে যত দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলে, একটু জোরে কোন। যেই ব্যক্তি রাত্রের বেলায় ঘুমানোর আগে ওযু করে, বিভিন্ন দোয়া পড়ে ঘুমায়, ওই ঘুমের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, ওযু করার কারণে আল্লাহ তারে শহীদের মর্যাদা দেয়। হাসরের ময়দানে আমার উম্মতের ওযু করার কারণে হাত থেকে, মুখ থেকে, মাথা থেকে, পা থেকে নূর চমকাবে। এক একটা নূর চমকানোর কারণে আমি বুঝাই ফেলবো এরা দুনিয়াতে আমি নবীর উম্মত ছিল, আমি নবীর উম্মত ছিল, আমি নবীর উম্মত ছিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু। আপনারা জানেন আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন হাদিসের দলিল দেই। এই হাদিসের মূল কথা হলো হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ ডাকবে 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 ওযুর চিহ্ন অবস্থায়। ওযুর চিহ্ন মানে ওযুর সময় হাত ধৌত করেছি, এই হাত থেকে নূর চমকাবে, মুখ থেকে নূর চমকাবে। অন্য কোন নবীর উম্মতের দেহ থেকে এই নূর চমকাবে না, এটা শুধু আমাদের দেহ থেকে চমকাবে। জোরে বলতে হবে। এখন হযরত আজরাইল তিনার দায়িত্ব হচ্ছে মানুষের রূহ কবজ করা। দুনিয়ার প্রথম দিকে যখন আজরাইল মানুষের রূহ কবজ করার জন্য গেল, মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার রূহটা বের করে নিয়ে নিত, সাথে সাথে তার পরিচয় কত লাশ। তখন সবাই জানতো এই রূহটা কবজ করে আজরাইল। দুনিয়ার মানুষেরা ইচ্ছা মতো আজরাইলকে গালি দিত, লানত দিত, লাঞ্ছনা দিত। দেখেন না, আপনি ভালো মানুষ, আপনার একটা তাজা ছেলে হঠাৎ করে মারা গেলে আপনার মনটা ভালো লাগবে না, কলিজাটা ফেটে যাবে, আপনার কাছে দুনিয়াটা অস্বাভাবিক মনে হবে। কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তাৎক্ষণিক মানুষ এটা সহ্য করতে পারত না। আজরাইলকে ইচ্ছা মতো গণহারে শুধু গালি দিত। কি পরিমাণ গালি আজরাইল সহ্য করতে পারে। এবার আজরাইল আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আর পালন করতে পারবো না। আল্লাহ বলে, কেন কেন কেন? বলে, মানুষের রূহ কবজ করি আমি আমার হুকুমে না, আমার ক্ষমতায় না। আপনি আদেশ করেন আমি রূহ কবজ করি। গালি দেওয়ার দরকার আপনাকে, কিন্তু দেয় আমাকে, অন্য চাকরি দেন। আল্লাহ বলেন, না 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 আজরাইল, ও আজরাইল, তোমারে আমি যেই দায়িত্ব দিয়েছি তুমি এই দায়িত্ব পালন করতে হবে কিয়ামত পর্যন্ত। আজরাইল বলে, আল্লাহ আমারে ক্ষমা করেন, আমি পারবো না, মানুষ আমারে গালি দেয়, সহ্য হয় না। আল্লাহ কয়, না রে আজরাইল, না,
তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। এবার আল্লাহ বলে আজরাইল এমন একটা ব্যবস্থা করতেছি, মানুষ মারা যাবে, তোমারে কেউ গালি দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ বলে আজরাইল একটু অপেক্ষা করো। এবার আল্লাহ মানুষের দেহের মধ্যে রোগ দেওয়া শুরু করেছে। একজন 1 সপ্তাহ জ্বর ছিল, 8 দিনের মাথায় ইন্তেকাল, স্ট্রোক করে মারা গেছে, ধাক্কা খাইয়া মারা গেছে, ক্যান্সারে মারা গেছে। এখন মানুষ মারা গেলে কেউ বলে না অমুক মানুষটারে আজরাইলে হত্যা করেছে, মেরে ফেলেছে। মানুষ এক বাক্যে বলে পানিতে পড়ে বাচ্চাটা মারা গেছে। যুবকটা কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদ্যুতের মধ্যে লেগে মারা গেছে, মাটি চাপায় মারা গেছে। আপনার কেমনে মারা গেছে? কয় বয়স হইছে মইরা গেছে। আপনার দাদা কেমনে মারা গেছে? কয় বৃদ্ধ হয়েছে, অসুস্থ হইছে, মইরা গেছে। এখন আর আজরাইলে কেউ গালি দেয় না। এটার নাম হলো আল্লাহ তাআলার হিকমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে পড়েন বানাগনা বিকামালিহি কাশাবাত সুজা হাসনাতু জামি ওয়া কিসালিহি নেহি দো জাহান মিসালে মুহাম্মদ জমানে খুদা है कमाले मुहम्मद अल्लाहुम्मा जोरे जोरे सय्यदना वा अला आले सय्यदना هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم زوري 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 سيدنا مولانا محمد وعلى آله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم وعلى آل سيدنا বাইরে আমার কান খুলে শুনে রাখুন, এই দুনিয়ার মধ্যে 1 নাম্বার ইবাদতের নাম হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার জিন্দেগির কোনো দাম নাই। যে আজকে ফজরের নামাজ পড়েন না তার সূর্যের আলো দেখার কোনো অধিকার নাই। কারণ এই দুনিয়া আল্লাহ সাজিয়েছে মুমিন বান্দাদের জন্য, নামাজীদের জন্য, আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের জন্য। আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। গোলামরে আমি তোমারে কত নেয়ামত দিয়েছি, তুমি কোন নেয়ামত অস্বীকার করবা? তুমি কোন নেয়ামত অস্বীকার করবা? আপনি ভেবেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনারে পাঠিয়েছে আপনি ঘুমাবেন, কাজ করবেন, খাবেন, এটার নাম জিন্দেগি? না না। দেখবেন ছোট ছোট বাচ্চারা আকাশের মধ্যে ঘুড়ি উড়ায় কিনা।
ঘুরি একটা সময় আসমানে উঠতেই থাকে, বাচ্চাটা সুতা শুধু ছাড়তেই থাকে, ছেড়ে দেয়। ঘুরি আকাশের মধ্যে ইচ্ছা মতো উড়ে, এদিকে যায় ওদিকে যায়। ছোট বাচ্চা বলে, ঘুরি রে তুমি যতই আসমানে উড়ো উড়ো, বিকাল বেলায় যখন রশি ধরে টান দেব, তখন তুমি আমার আয়ত্তে চলে আসতে হবে। আল্লাহ বলে, গোলাম রে দুনিয়ার মধ্যে তোমরা হলা ঘুড়ি ঘুন্টির মতো, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। যখন আমি আল্লাহ কুদরতি সুতা ধরে টান দেব, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। একবার আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। এই এলাকায় একটা যুবক, একটা ছোট বাচ্চা মারা গেছে, ফেসবুকের মাধ্যমে দেখেছি, বড় কষ্ট পেয়েছি, কিন্তু কিছুই করার নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ বলে, যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, নির্ধারিত সময়ে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ কোরআনে সূরা মুলুকের মধ্যে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি মৃত্যু এবং জীবন দুইটা সৃষ্টি করেছি। এখন আপনি যদি বলেন আল্লাহ জীবন সৃষ্টি করেছে, মরণের কি দরকার? আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, দুনিয়াতে কামাই করবা, ফলগুলা প্রতিদানগুলা ভোগ করবা, মৃত্যুর পরে মৃত্যুর মাধ্যমে তুমি জান্নাতে যাইবা, মৃত্যুর মাধ্যমে তুমি আমার নবীরে দেখবা, মৃত্যুর মাধ্যমে তুমি আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠবা। জুড়ে বলতে হবে মারহাবা। এবার নামাজের একটা চাবি আছে, ওই চাবির নাম কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে ওযু। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি ওযু। যার ওযু হয় না তার নামাজ হয় না, যার নামাজ হয় না তার জান্নাত নসিবে নাই। খুব কান খুলে শুনে, দুনিয়ার মধ্যে আমাদের সবার জন্য জান্নাতে একটা করে জান্নাত নির্ধারণ করা আছে, তালা মারা আছে, চাবি নামাজ। আপনি নামাজ পড়েন না, তালা খুলতে পারবেন না। নামাজ পড়েন, অটোমেটিক তালা খুলবে। ও বন্ধু আমার কথায় রাগ করে লাভ নাই। জান্নাতের মধ্যে সবাই যাবে, সবাই যাইতে মনে চাইবে, সবাই তার নিজ জান্নাতের কাছে গিয়ে বলবে, দরজাটা খুলে দাও, ভিতরে ঢুকবো। জান্নাতের রক্ষক দারওয়ান হযরতে রিদওয়ান বলবেন, না দরজা খোলা যাবে না। বলে, কেন? বলে, চাবি নেই। আপনি আমি সেদিন বলবো, আপনি কেমন দারোয়ান, দরজার চাবি আপনার কাছে নাই। ভিতর থেকে উত্তর আসবে, চাবি তো আমার কাছে থাকার কথা না, আমি তো দারোয়ান, মালিকের কাছে চাবি থাকার কথা। একবার বলতে পারেন আল্লাহু আকবার। দারোয়ানের কাছে চাবি থাকা এটা যুক্তিওয়ালা কথা না। দারোয়ানের কাছে প্রয়োজনে চাবি থাকবে, মূল চাবি হচ্ছে মালিকের কাছে। ফেরেশতারা তো জান্নাতের মালিক না, তারা আমাদের খাদেম। যদি বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলবে, কই আমার তো চাবি নাই।
বলে ডানে তাকাও, বলে তার দরজা খুলে গেছে। কয় কেমনে? কয় তার পকেটে চাবি। বলে তারে একটু জিজ্ঞেস করো চাবি পেয়েছে কোথায়। গিয়া জিজ্ঞেস করবে, ভাই আপনার দরজার চাবি আপনি কোথায় পেলেন? আমারটা তো পাইতেছি না। ওই ব্যক্তি বলে, রে গোলাম জাহান্নামী, তোর জন্য জান্নাত হারাম। আল্লাহ দুনিয়ার মধ্যে বলেছে নামাজ পড়ার জন্য, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, এজন্য তোমার নামাজ তোমার জন্য আজকে চাবি হয় নাই। চাবির আরবি হচ্ছে মিফতাহ। চাবির আরবি কি? মিফতাহুন, চাবি। তখন ওই ব্যক্তি বলবে, এখন আমি কি করব? আল্লাহর কাছে গেলে কি আল্লাহ আমারে চাবি দিবনি? কয় না না, আজকে চাবি দেওয়ার দিন না, আজকে হলো জান্নাতীরে জান্নাতে, জাহান্নামীরে জাহান্নামে দেওয়ার দিন। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, আরামে ঘুমাইছো, আজকে তোমার নসিবে জান্নাত নাই, তোমার জান্নাত তালা লাগানো থাকবে। তোমার পাপগুলোর সাজা পাওয়ার পরে আল্লাহ হয়তো দয়া করে তোমারে জান্নাত দিতে পারে। চলে বলতে হবে আল্লাহু আকবার। সাজা পাওয়ার কি দরকার? আমরা এর আগেই জান্নাতে যাব। ফজরের সময়ের ঘুমটা বড় আরামের ঘুম। এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে, সবচেয়ে বড় জিয়াদ হচ্ছে তার নিজের দেহের সাথে, নফসের সাথে যুদ্ধ করে যে ব্যক্তি ফজরের নামাজটা পড়তে পারে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ নিশ্চিত জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে হাদিস থেকে একটা চমৎকার হাদিস শোনাবো, দেখি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আপনার নবী, আমার নবী, নূরের নবী বলেছেন, এই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, শুনতেছেন কথা, সারা রাত ইবাদত করলে যেই নেকি পাওয়া যায়, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে এক রাত্র ইবাদত করার নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়া দেয়। এবার আসেন, আপনার এক নম্বরে ওযু করতে হবে। কেন আপনি ওযু করবেন? আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, আমি তওবাকারীকে পছন্দ করি, পবিত্রতা অর্জনকারী, পবিত্র পাক, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নটাকে আমি পছন্দ করি। আবার আল্লাহ ওযুর ফরজ 4টা কোরআনে সরাসরি সূরা মায়েদার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলে, হে ঈমানদাররা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা, যখন তোমরা নামাজের প্রস্তুতি নিবা, তখন তোমরা তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের মাথা তোমরা পবিত্র পানি দ্বারা ধৌত করো, মাসা করো। এগুলো হচ্ছে ওযুর ফরজ। তুমি বলেন না সুবহানাল্লাহ। অনেকে ওযু করতে জানে না। ওযুর ফরজ আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, আপনি জেনে নিয়েন। আমি আর কয়টা বলবো? জুমার আলোচনা, এগুলা বিভিন্ন বই আছে, বই থেকে জেনে নেবেন। তবে আমি আজকে আপনাদের সামনে ওযুর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমার নবীজি বলে, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলকে রাজি করানোর জন্য ওযু করে এবং মসজিদের মধ্যে প্রবেশ করে, কারো সাথে কোনো কথা না বলে, সোজা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এই ব্যক্তি মারা যাবে। যাইতে যত দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলে, একটু জোরে কোন।
সহজ ভাবে বুঝাই। ওযু করে মসজিদে প্রবেশ করে, কারোর সাথে কোনো কথা বলবেন না। মসজিদে প্রবেশ করার কিছু নিয়ম আছে। মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে, বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহনি আবওয়াবা রাহমাতিকা। জানেন অনেকে কি ডাইন পা কি বাম পা এতে ঢুকছে তো ঢুকছে, দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। এদি অনেক সময় গরু ছাগল হারা গেলে মসজিদের কি পরিমাণ দাম, আপনারা এখন এই মাসালার সাথে একমত হইতেন না, কিন্তু এগুলো বুখারীর হাদিস। এদি অনেক সময় গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই হারা গেলে মুয়াজ্জিন সাহেব আসিয়া কয় একটু মাইক দিয়ে কোন আমার এটা হারা গেছে যেন পাওয়া যায়, আমি যেন পাই। কয়া স্পষ্ট হারাম। কেন হারাম? সবচেয়ে বড় ফতুয়া দাতা হচ্ছে আমার নবী। কোন সন্দেহ আছে? মদিনা শরীফ মসজিদে নববীতে একজনের একটা ওট হারা গেছে। নবীর কাছে আসিয়া বলতেছে, হুজুর আপনি একটু মসজিদে নববীতে বলে দেন আমার ওটটা কেউ পাইছে কিনা। নবী তারে কি কইছে জানেন? নবীকে আমি দোয়া করি তুই যেন এই ওট জীবনও না হাস। কারণ মসজিদ তো এগুলোর জন্য আল্লাহ বানায় না। মসজিদ মানি আপনি বুঝেন? আপনাদের সমাজের যে অবস্থা, এই মসজিদ আপনাদের বিরুদ্ধে মামলা দিব, আর আপনারা যদি মসজিদের হকটা ঠিক মতো আদায় করতে পারেন এই মসজিদটা জান্নাতে যাবে, আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। এবার আপনারা উত্তর দেন, আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? সেই কাজ কি আপনারা করেন? কোলের মধ্যে লাশ, কোলে লাশ, এর কোনো মরণের ভয় ঢুকে না। বাংলাদেশের পুলিশ এবং সরকারি হাসপাতালে রেগুলার ডাকাইত, এদের সামনে লাশ, এরপরে টাকা ছাড়া রুগীকে ছাড়ে না। 2000 টাকার বিল কেমনে 10,000 বানাইবো? তারা এই ধান্দার মধ্যে থাকে। আমি কি অবাস্তব কথা কইতেছি? বাংলাদেশের মানুষগুলার লাশ থেকে টাকা ইনকাম করে। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, যেই ব্যক্তি ওযু করবেন, আমার নবীজি বলে ওযু করার পরে শাহাদাত আঙ্গুল এইভাবে আসমানের দিকে তুলবে। দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। এটাও সহিহ হাদিস। এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি বলে ওযু করার পরে, প্রত্যেকটা ওযুর পরে এইভাবে যেই ব্যক্তি এই আমলটা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যাবে। তার যেই দরজা দিয়ে জান্নাতে যাইতে মনে চায়, ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। শুধু তাই না, কান খুলে শুনে রাখেন, অনেকে ওযু করে, ওযু করতেই জানে না। ভাইরে ভাই, আপনি যদি তরকারি রান্না করতে না জানেন, খাইতে পারবেন? খাইতে না পারলে সুস্থ থাকবেন। আবার আপনি অসুস্থ, আপনি যদি ওষুধ খাওয়ার নিয়ম না জানেন, সকালের ওষুধ বিকালে খান, বিকালের ওষুধ সকালে খান, আপনি কি জিন্দা হইবেন না মরবেন? যেই ব্যক্তি রাত্রের বেলায় ঘুমানোর আগে ওযু করে, বিভিন্ন দোয়া পড়ে ঘুমায়, ওই ঘুমের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, ওযু করার কারণে আল্লাহ তারে শহীদের মর্যাদা দেয়। ওযু করে মারা গেলে, অর্থাৎ ওযু অবস্থায় মারা গেলে এই ব্যক্তি জান্নাতি। শুধু তাই না, আল্লাহ নবীর বিধান হচ্ছে আপনার ওযু ভেঙে গেছে, আপনি আবার ওযু করেন। কারণ মুসলমান মানি হচ্ছে পবিত্র। এদিকে একটা হিন্দু বাড়ি আছে, নাম কি? কামার বাড়ি। বাজারের সেরা শার্ট গায়ে দিছে, দামি ফ্যান এগুলা পরছে, দামি সেন্ট আতর ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটতেছে। এবার আমরা এখন এটারা কি পবিত্র না নাপাক? সবাই একসাথে কোন পবিত্র নাকি নাপাক? এটা কি আমি কইছি না আল্লাহ কইছে?
আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, দুনিয়াতে যত মুশরিক আছে মুসলমানের বাইরে যারা আছে এগুলো সবাই অপবিত্র অপবিত্র অপবিত্র। এবারে যদি বলেন কেন কেন, কারণ তারা প্রস্রাব করিয়া পানি নেয় না, তারা বিভিন্ন কিছু মানে না। এখন আপনি বলবেন তাহলে মানুষ পবিত্র হয় কখন? যখন মানুষ এই জবান থেকে বলে, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সরের কঠিন ময়দানে মা বাবারে পরিচয় দিবে না, বাবা সন্তানদের পরিচয় দিবে না, দিবে না। বন্ধু বন্ধুরে পরিচয় দিবে না, পীর মুরিদরে পরিচয় দিবে না, নেতা নেতার কর্মীদের পরিচয় দিবে না, ইমাম মুসল্লিদেরকে পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না। ওই সময় ওযু করে নেওয়ালা ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা আমার নবীরে বলে, নবীজি আসরের ময়দানে অন্য নবীর উম্মতেরা থাকবে, আপনি নবীর উম্মতেরা থাকবে। আসরের ময়দানে কোটি কোটি নবীর উম্মত, লক্ষ লক্ষ নবীর মধ্যে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আমার নবীজি বলেছে আয়েশা রে, সহজ একটা ফর্মুলা, এই দুনিয়াতে যদি কারো 1000 গোনা থাকে, একটা গোনার মাঝখানে, এই মাথার মাঝখানে যদি কালো গোনার মাথার মাঝখানে যদি সাদা একটা টুকরা থাকে, যেভাবে এই গোড়াটা চিনতে সুবিধা হয়, ঠিক তেমনি ভাবে আসরের ময়দানে আমার উম্মতের ওযু করার কারণে হাত থেকে, মুখ থেকে, মাথা থেকে, পা থেকে নূর চমকাবে। এক একটা নূর চমকানোর কারণে আমি বুঝাই ফেলবো এরা দুনিয়াতে আমি নবীর উম্মত ছিল, আমি নবীর উম্মত ছিল, আমি নবীর উম্মত ছিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুআজ্জালিনা মিন আসারিল উজু। আপনারা জানেন আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন হাদিসের দলিল দেই। এই হাদিসের মূল কথা হলো আসরের ময়দানে ময়দানে উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ ডাকবে 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 ওযুর চিহ্ন অবস্থায়। ওযুর চিহ্ন মানি ওযুর সময় হাত ধৌত করেছি, এই হাত থেকে নূর চমকাবে, মুখ থেকে নূর চমকাবে। অন্য কোন নবীর উম্মতের দেহ থেকে এই নূর চমকাবে না, এটা শুধু আমাদের দেহ থেকে চমকাবে। জোরে বলতে হবে। এবার আলোচনা শেষ। ওযু নিয়ে কথা বললে আরো বলা যায়। আমরা আজকে ওয়াদা করব রাতে ঘুমানোর সময় ওযু করব, এখানে এক টাকা আপনার লস হবে না, বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। অনেকে চেহারা সুন্দর করতে চায়, চেহারা সুন্দর করার ইসলামিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে ওযু করা। আপনি নামাজ পড়েন, আপনার চেহারা থেকে আলাদা একটা নূর চমকাবে। তাহলে আজকে আলোচনার মূল পয়েন্ট, আমরা সব সময় পবিত্র থাকবো, ওযু করব। এবার একটু হাত কান তোলেন তো। যদি আপনারা পক্ষে থাকেন সর্বোচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ।